আমরা ঘরের জন্য একটা জিনিস কিনি সুবিধা ভোগ করার জন্য, কিন্তু একটা সুবিধার জন্য আরেকটা অসুবিধা হয়ে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে। তো এই ওয়াশিং মেশিনটা কিনছি কাপড় চোপড় ধোয়ার ঝামেলা এড়ানোর জন্য। অনেক কষ্ট কাপড় চোপড় ধোয়া, কিন্তু এটা ধোয়ার পরে কাপড় চোপড়গুলি অনেকখানি পেঁচিয়ে যায়। এই পেঁচানো খুলতে আরেকটা ঝামেলা। এই ঝামেলার তো আসে তার সাথে আরেকটা যোগ হয়েছে, কাপড় চোপড় এতখানি কুচকে যায় যে পরতে অনেকটা আনইজি লাগে। তো সুবিধার চাইতে অসুবিধায় অনেকটা বেশি হয়ে যায়। আর এই যে অ্যাকোরিয়ামটা মানে কি বলবো, অনেক এই গরমে আসলে অনেক পানি জলীয় বাষ্প হয়ে উড়ে যায়। প্রায় 20 মিলিলিটারের মতো পানি কয়দিনে এটার থেকে কমে গেছে। কতখানি গরম পড়ে বোঝেন। আর এই তো এখানে মুরগি নিয়ে আসা হয়েছে, একটা কক আর 2টা পোলট্রি মুরগি। এইগুলি কেটে কুটে তারপর এগুলি ফ্রিজে ঠিকমতো রেখে দিলাম। আর গরম তো এতখানি পড়তেছে সেটা তো সবারই জানা। এই রান্নাঘরে আমাদের আসলে যাওয়াই লাগে, যত গরমই পড়ুক যত কষ্টই হোক আমাদের আসলে রান্না করতেই হয়। রান্না ছাড়া কিন্তু আমাদের থাকা যায় না। তো আর যত কম রান্না করে যত শর্টকাটে কিন্তু সারা যায় সেই চিন্তা ভাবনায়। তো এখানে আমি মুরগির মাংস নিয়েছি আর একটু আলু দিয়ে রান্না করব, কারণ বাচ্চাদের আসলে এই গরমে ওদেরকে আসলে ওরা এমনিতেই কিছু খেতে চায় না, কোনো তরকারি তো ওদের পছন্দই না। আর মুরগির মাংস হলে ডিম হলে ওরা খাবে। তো তার জন্যই একটু মাংস বেশি করে রান্না করে নিতেছি। আর আসলে বাহিরে যদি 40 ডিগ্রি তাপমাত্রা হয়, ভিতরে মনে হয় 50-60 ডিগ্রি রান্নাঘরটাতে, অন্যান্য দিকের কথা বাদ দিয়ে রান্নাঘরে। তো এই 50-60 ডিগ্রি তাপমাত্রার মধ্যে আমরা রান্না করে শেষ করতে হয়। তো তার জন্যই যত শর্টকাটে যত অল্প সময়ে রান্নাটা করতে পারবো ততই আমাদের শান্তি বা স্বস্তি। আসলে আমাদের প্রধান ঘরই হচ্ছে কিন্তু রান্নাঘর। এই রান্নাঘরে আসলে আমাদের আশা লাগে, যেমন নাস্তা বানানো, রান্না করা, সব কিছুই, দুপুরের রান্না, বিকেলের নাস্তা, তো সব কিছু আসলে আমাদের করতেই হয়। কী করব, মেয়ে হয়ে জন্ম নিছি। রান্নাঘর আসলে যতই কিছু যারা চাকরি বাকরি করুক তারপরেও তাদের রান্নাঘরে আসাই লাগে, হাঁড়ি পাতিল মাজাই লাগে। ওই যে গ্রামে একটা কথা ছিল, দাদি নানিরা বলতো যে যত পড়ালেখাই করুক পাতিলের তলা মাজতেই হবে। সেটা আসলে সত্যি কথাই। তো যাক, বাহিরে একটু কাজ ছিল, বেরিয়ে পড়লাম। আর এই যে এই পরিবেশটা এতখানি ভালো লাগে, হ্যাঁ আসলে অনেকটা ভালো লাগে। এত গরমের মধ্যে কিন্তু এত নির্মল মানে পরিচ্ছন্ন জায়গায় হাঁটা আসলে একদম নিরিবিলি। তো যাক, একটু হাঁটার পর রিক্সা নিয়ে নিলাম, আর রিক্সা নিয়ে তারপর গেলাম। আর এই তো এখানে আসছি একটা সাঁতারের কেনার জন্য। তো এটা কিনে হয়েছে সাঁতার শেখার জন্য। তো মোটামুটি একটা পছন্দ হয়েছে। তো যাই হোক, আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।